এসেছে সন্ধ্যেবেলা নাস্তা পাস্তা। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, সকাল থেকে ব্লগ শুরু করছি। এখন বেরিয়েছে 8টা, তো 8টার সময় আমি ব্লগ আপলোড করে দিয়েছি। এই ভিডিওটা তোমরা দেখছো যে ভিডিওটা আপলোড হয়ে গেছে অলরেডি, সেটা ছিল রাখির ভিডিও। যারা এখনও পর্যন্ত এখন গিয়ে দেখে আসো, আর এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরো ওয়াচ করো। তো এখন যাবো এই যে জল ভরতে, কারণ 7টার সময় ডাস্টবিন এসেছিলো, জলও চলে এসেছে। ডাস্টবিন ফেলে ঘরের কাজকর্মগুলো সেরেছি, আর এখন জলটা ভরে নেব। বুকু একদম নুঙ্গু পুঙ্গু একদম রেডি হয়ে গেছে জল নিতে যাওয়ার জন্য। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, জানো তো, মানে অবস্থাটা খারাপ একদম রাস্তাঘাটে। এই দেখো তোমাদের দেখাচ্ছি পরিবেশটা কেমন। এখানে বুকু রেডি হয়ে গেছে, আর এই যে দেখো আকাশের অবস্থা, এই যে পুরো ভিজে। সকাল সকাল চায়, পরাঠা, বুকু কা প্রোটিন শেক। বুকু দেখি, এই দেখো গোপ হয়ে যাচ্ছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটা মুছে দেবো। তারপরে আমি যাবো স্নান করতে, আর এসে পুজো করবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এডিটিং করতে বসেছিলাম, অনেকগুলো ভিডিও পেন্ডিং ছিল, তো সেইগুলো এডিটিং করলাম। আজকে যেহেতু জন্মাষ্টমী স্পেশাল ভিডিও ছাড়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এখনও পর্যন্ত এখন ব্লগটা অবশ্যই লেটে যাবে, তো কিছু করার নেই। তো চলো, একা হাতে সব কিছু করতে হচ্ছে, সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে, মানে লেট করে ভিডিওগুলো আসছে। তো এখন কাজকর্মগুলো সেরে ফেলি, আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, লেটস গো স্টার্ট ইট। তো আমি স্নান করে চলে এসেছি, আর এইখানে দেখো কালকে কাজ করেছিল, একটু কাজ বাকি আছে, মানে লাইটিং দেওয়ার চেষ্টা করেছিলাম যে ঠাকুরের কাজটাতে। আর এইখানে সব এই যে কেমন হয়ে গেছে পুরো ঠাকুরের কাজটা। তো এইটাকে পরিষ্কার করব আগে, এইসব পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করব, তারপরে পুজো করব। তো চলো। তো এখন যাচ্ছি দোকান, কিছু জিনিস আনতে, রান্না করব জিনিস নিয়ে। তো ছুটে দোকান যাই, দোকান থেকে এসে রান্না করব। আমি এখানে রান্না করছি, মানে বৃষ্টি পড়ছে বাইরে, মানে বৃষ্টি পড়ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে যেন মেঘ ফেটে যাচ্ছে, পুরো সাদা হয়ে আছে। আমার ওই দেখো মোছারিটা ওখানে ভেজে যাচ্ছে। না তুমি ধরো আজকে কি করছিস? গাড়ির ওপরে গাড়ি, এদিকে তাকা। খেললি আজকে কত? দে তালি। তো রান্নাঘরে বোন এখন নামকিন বানাচ্ছে, তো বানানো হয়ে যাক, তারপরে আমাদের দেখাবো। এখন ও আমাকে ঢুকতেই দিচ্ছে না, কারণ ও আজকে বলছে আমি আজকে বানাবো। ঠিক আছে, বানাতে দিয়েছি, তো বানান, তো খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে, আর দেখাবো তোমাদের। হ্যাঁ, কি খাবে তুমি? প্যান্টটা খুলে দেবো? আচ্ছা, খাবে আমি? কি খাবে বলো? আমি রুটি খাবে। রুটি তো রাতে খাবে, দিনের বেলা এতবেলা বিকেল না, এতবেলা কি খাবে বলো? কলা খাবে, কলা। কি অবস্থা দেখো, এখন বিকেল বেলা, আর এই বলছে আমি এখন রুটি খাবো। রুটি তো রাতে খাবে না বাবু? করতে নেই, গুড বয় বলবে না সবাই। আচ্ছা রুটি খাও। আচ্ছা তাই রুটি খাবে। এটা দুধ কমপ্লেক্স করে দিই, ভালো লাগবে, টেস্টি লাগবে। তো আর এই যে এখানে বোন নিমকি বানাচ্ছে, দেখতেই পাচ্ছ, তোমাদের আগে দেখিয়েছিলাম ও বানাচ্ছিল। 10টা পেরিয়ে গেছে, তো উঠতে একটু লেট করেছে, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি। ওই দেখ
ওর জ্বর, সত্যি কথা বলতে দেখো ছোটো বাচ্চার জ্বর হলে যে মানে ও হাসছে, খেলছে, ছুটছে, বেড়াচ্ছে, আর আমাদের জ্বর হলে আমরা একদম শুয়ে পড়ে থাকি। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো কালকে রাতের বেলা 2বার জ্বর চলে এসেছে অলরেডি, এখন হালকা হালকা আছে। তোমার জ্বর হয়েছে? ঠিক আছে। ঠিক আছে এখন? ঠিক আছে? ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে। আর পাপাকে ভীষণ মিস করছে। বাবাকে মিস করছে তুমি? না। কি? আমি বাবাকে দেখতে পাই। দেখতে পাচ্ছ না? ওটাকেই মিস করা বলে। আমার বাবা আর কি বলো? পাপা কেন আসে না? আজ আমার আসেনি না, আর রেসিকা কেন আসেনি? বলছে পাপা কেন আসেনি, আমার জন্য রেসিং কার কেন নিয়ে আসেনি, আর কি আনেনি, আর কি নিয়ে আসেনি? পাপা যখন ডিউটি থেকে আসবে তখন নিয়ে আসবে, জানো না? পয়সা পাঠাও। শুনেছো এর কথা? শুনেছো? কে বলেছে তোমাকে পয়সা পাঠাতে হবে? পয়সার কি দরকার হয়? এইটুকু ছেড়ে এত বড় বড় কথা শিখে গেছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, আর ওকেও খাইয়ে দিই, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা, তো এই যে এই ডাক্তারের কাছ দিয়ে ঘুরে এলাম, ডাক্তার বন্ধ আজকে বাংলা বন্ধ, সেই জন্য হয়তো বন্ধ, জানি না কোনো কারণে বন্ধ। ফোন করছি, ফোনও ধরছে না। তো কী করবো, বাড়িতে যে ওষুধগুলো আছে অবশ্য ওষুধ তো আমি মানে এনে রাখি সবসময়। ছোটো বাচ্চা যেহেতু বাড়িতে থাকলে ওষুধ এনে রাখবে, তোমরা সুবিধা অসুবিধা থাকতেই পারে। তো সেই ওষুধগুলো এখন খাওয়াই, দেখি কতটা কী হয়। তারপরে সন্ধ্যের দিকে আরেকবার যাবো, দেখি যদি তখন খোলে, তো তার মানে ডাক্তারবাবু যদি আসে তখন একবার দেখাবো। তো চলো এখন কাজকর্মগুলো করে নিই, ভালো লাগছে না সত্যি। ডাক্তারটা দেখিয়ে নিলে একটু ভালো হতো, কারণ পুরো দিনটা আবার জ্বর আসবে না আসবে কী জন্য। তো চলো কাজকর্ম। তো বুগুর এখন জ্বর এসেছে, বুগু এখন শুয়ে আছে না? তোমরা সবাই প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। মুখটাকে ওরকম করছো। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে করছি। আজকে বুগু অনেকটাই সুস্থ আছে। কালকে এরকম হয়ে গেছিলো যে বুগুকে যে ডাক্তারকে দেখাই, তো ওই ডাক্তারটা কানাডা চলে গেছে। তো সেই জন্য আর মানে কোন ডাক্তার দেখাবো, কি করব, আমি নিজেই খুব মানে প্রবলেমে পড়ে গেছিলাম। তারপরে সন্ধেবেলা দিক করে মানে একজনকে জিজ্ঞেস করলাম, তো সামনে একটা ডাক্তার বসে, তো ও এসে আমার বুগুকে দেখলো। তো বুগু এখন মোটামুটি কিছুটা সুস্থ হয়েছে। জ্বরটা রাতের বেলা এসেছিলো, এখন আর আসেনি। তো আমি এখন রান্না করছি। বুগু তুমি এখন ফিট আছো? ফিট নেই? কি কষ্ট হচ্ছে তোমার বলো? ডাউন। কি ডাউন? তোমার জ্বর ভীষণ বদমাশি করে। তো রান্না করছে, আজকে রান্নায় কি আছে, আজকে এইদিকে মানে দেখাচ্ছি, ডাল হবে, মানে সয়াবিনের তরকারি, মাছের ঝাল করেছি একটু, আর ডাল হবে, ভাত আছে, এগুলোই করবো। আচ্ছা তুমি ফিশ ফ্রাই খাবে? তাহলে ফ্রাই করাও আছে। ও তো আছে, ওখানে আছে। এটা নয়, এইটা খাবে তুমি, এইটা 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 খাবে, এইটা খাবে। আমি ওটা খাবো। হ্যাঁ হ্যাঁ, ওটা দাও না। এক্ষুনি খাবে? আচ্ছা দিচ্ছি তোমাকে। তো মাছ খেতে ভালোবাসে, আর সবজি বাজার করতে যাওয়া হয়নি 2-3 দিন ধরে, আর জ্বর, তো সেই জন্য আমি আর যেতে পারিনি ওকে ছেড়ে। একটু সুস্থ হয়ে গেলে তারপরে যাবো, সবজি নিয়ে আসবো, হ্যাঁ না? সেই জন্য আজকে কি হচ্ছে, সয়াবিন। চলো রান্না বান্না করে নিই, তারপরে কথা বলছি। তো আমাদের এসেছে সন্ধ্যেবেলা নাস্তা, পাস্তা আর চা। আর বুগু কি খাবে? আরে কি বলছিস বল বুগু, বল। আমাকে এটা দিয়েছিল। তুমি কি এতটা পাস্তা খেতে পারবে?
3টে চামচ এই জন্যই আছে, আমি একটা, মাসি একটা, তুমি একটা, ঠিক আছে? আমার দিকে তাকাও। তুমি তুমি তোমার শরীর ঠিক আছে এখন? তার সাথে আবার কি রাতের বেলা খাওয়া বন্ধ সব, তার সাথে আবার নমকিন, বোনের বানানো নমকিন, আর এই সস। হ্যাঁ এই যে সস, আর এই যে বুগু। খাও, কেমন লাগছে বলো, খেয়ে বলো। বাবু হয়ে বসো। ওয়াও।